আমি তো কোনো চোর না, আমি তো কোনো পলাতক আসামি না, আমি তো কোনো স্মাগলার না, আমি তো কোনো এমন না যে আমি ওই তরমুজের জুস বানাই, আমি কি জানো আমি ওই মিষ্টি কুমড়ার জুস বানাই বলতেছে আমের জুস। হ্যাঁ, আমি তো মানুষের কোনো হার্ম করছি না। আমার অবশ্যই আমি যেহেতু একটা পপুলার ফেস, আমার এখানে আমার একটা দায়বদ্ধতা থাকে, এবং আমার কোনো স্টাফ যদি কোনো ভুল করে সেটা দায়বদ্ধতা আমার উপর। এই জন্যই আমি আমাদের ভুলগুলো স্বীকার করে আমাদের এই জিনিসগুলোকে শুধরে নেওয়া এবং আমাদের আরও সচেতন হওয়া এবং কাস্টমারের কমপ্লেনগুলো সলভ করার বিষয়ে আরও সচেতন হওয়া বা আরও অ্যাক্টিভ হওয়ার জন্য, ক্লিয়ারিফিকেশন দেওয়ার জন্যই। মানুষের আস্থার জায়গাটা তো আমরা কখনোই নষ্ট করতে চাই না, মানুষকে নিয়েই আমাদের কাজ। এমন না যে আমি আজকে বিক্রি করলাম, কালকে থেকে আর কেউ আমাকে পাত্তা পাবে না, তাই না? আমার তো ডেইলি কাস্টমার দরকার। তো কাস্টমারের আস্থার জায়গাটা আমাদেরকে ধরে রাখতে হবে, এটার জন্যই কিন্তু আমি আজকে গণমাধ্যমে কথা বলছি। সো এবং ভুল, আমি আবার বলবো, ভুল এক জিনিস, অপরাধ এক জিনিস। ভুল থেকে আমরা শিক্ষা নিব, আমরা এটাকে কাজে লাগাবো আমাদের পরবর্তী স্টেপের জন্য। বাট একটা মেয়ে কাজ করতেছে, একটা মেয়ে আগাইতেছে, তাকে কিভাবে পিছনে টাইনা ধরে ফেলে দেওয়া যায়, এই ধরনের মন মানসিকতা যাদের আছে তারা, আমি বলবো, আমি আপনাদেরকে অনুরোধ করবো এই মন মানসিকতা থেকে বের হয়ে আসেন। একটা মেয়েকে পিছনে টাইনা ধরে নামায়া তো ভাই আপনার তো কোনো লাভ হবে না। একটা মেয়ে কাজ করতেছে, তাকে আগাইতে, শুধু আমি না, বাংলাদেশের এখন হাজার হাজার নারীরা উদ্যোক্তা হয়ে কাজ করতেছে, তাদেরকে আগাইতে দেন ভাই। দেশের অল্প হলেও উপকার হবে, একটু 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 করে দেশটা এগিয়ে যাবে। সো এইভাবে তো আসলে পিছনে টেনে ধরা ঠিক না। যে আমাকে আপনার ব্যক্তিগতভাবে পছন্দ নাই হইতে পারে, আপনি আমাকে আনফলো করতে পারেন, কিন্তু আপনি একটা চান্স পাইলেই আপনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ, নোংরাভাবে বুলিং, উল্টাপাল্টা ক্যাপশন লিখে আমাকে হচ্ছে যে দোষী বলে আপনারা ক্যাপশন দেওয়া বা আমার রেপুটেশন নষ্ট করা, এটা তো আসলে ঠিক না। সো আমরা আসলে মানুষের সাথেই আমাদের কাজ, কাস্টমারদেরকে নিয়েই আমরা কাজ করতে চাই, এবং ভবিষ্যতে কাস্টমারদের এইসব কমপ্লেনগুলো সলিউশন করার দায়ভার কিন্তু আমার স্টাফদেরকে আরও স্ট্রং করা, আরও ট্রেন্ড করা, এই বিষয়গুলোতে আমরা আরও অনেক বেশি মনোযোগী হব। আপনি কি চিন্তা করছেন যে এই কারণে যেহেতু কালকে থেকে আজকে পর্যন্ত সবগুলো গণমাধ্যম, অনলাইন থেকে, প্রিন্ট থেকে, টিভি চ্যানেল থেকে এখন পর্যন্ত নিউজ হচ্ছে, আপনার ব্যবসা? ভাইয়া আমি আসলে এগুলা নিয়ে বদার না, কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ মানে আমাদের দেশে কোনো একটা জিনিস ভাইরাল হলে এটা 7 দিন থাকে, 7 দিন পরে সবাই ভুলে যায়। এবং আমি যদি আমার মানসম্মত প্রোডাক্ট ধরে রাখি, আমি যদি কোয়ালিটি ধরে রাখি, আমি তো জোর করতেছি না কাউকে, সবাই আমার শোরুমে আসবে, দেখবে, অনলাইনে ডেলিভারিও নিলে সে ডেলিভারি ম্যানের সামনে কাপড় খুলে দেখবে, তার পছন্দ হলেই সে নিবে। সো এক্ষেত্রে তো আমার ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আর লুকোচুরি খেলা খেলতেছি না এখানে। সো আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, সাময়িকভাবে তো কাস্টমাররাও বিব্রত হচ্ছে, আমিও বিব্রত হচ্ছি, একটু তো এফেক্টেড আমরা হব, বাট এটা আমরা ওভারকাম করবো, আমি কনফিডেন্ট। কারণ আমি যদি সৎ থাকি, আমাকে যতই কিছু নোংরা মানুষ পিছনে টেনে ধরে রাখতে চাক, সেটা পারবে না। আমি ভুল হতে পারে, ভুলটা শুধরে নিয়ে আমরা এগিয়ে যাব।